দেখাবো। রীতিমতো মেলা বসে গেছে, তো আমরা কোথা থেকে সরাসরি লাইভে সেটা আমরা সমস্ত ডিটেলস দিচ্ছি। কেন এত ভিড়, কেন এত বড় মেলা? কারণ দুর্গাপুজোর আগে আগে 160,000, তাই তো 60,000 শাড়ি বিতরণ হচ্ছে। আর তার জন্য আমরা সরাসরি লাইভে কুমারডিহি থেকে আজকে প্রতিদিন 5,000 করে, এক একটা বিধানসভার 5,000 করে, তো আমরা সেখান থেকে সরাসরি লাইভে। তো একটু সঙ্গে থাকবেন সবাই। বরণ করে নিচ্ছেন আমাদের সুজিত রায়চৌধুরী। আমাদের মহিলা অবজারভার, তো আমরা সরাসরি দেখছি আর কি হচ্ছে। প্রত্যেকের হাতে হাতে শাড়ি, উৎসবের দিনে যাতে সবাই আনন্দ করতে পারেন, তাই সবার কাছে পৌঁছে যাচ্ছে। 60,000 শাড়ি বিতরণ করা হবে, একটা মামুলি ব্যাপার নয়, বুঝতে পারছেন। আর ভিড় দেখুন, ভিড় দেখুন চারিদিকটা আমরা দেখাই। আমরা আসছি, এখানে তো টোকেন দেওয়া আছে সবাইকে, আর সেই অনুযায়ী সবাইকে টোকেন দেওয়া হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন যারা কান্তি আছে। আমরা ভিড়টা দেখাই পুরো পরপর 60,000 শাড়ি বিতরণ, 60,000 শাড়ি বিতরণ, এক একদিনে 5,000 করে চলছে। আর এই পুরো লম্বা লাইন, পরপর লাইন কাউন্টার করা হয়েছে, বুথ করা হয়েছে। 122 নম্বর, 123 নম্বর পরপর বুথ। অনেক আমরা একটু লেট করে দিচ্ছি, তাই অনেক খালি হয়ে গেছে, নাহলে আরো বেশি ভিড় ছিল। পরপর ভিড় চলছে। আর দেখুন এখানে রীতিমতো অনুষ্ঠানের মতন করে লোকজনের ভিড় দেখুন, সবার হাতে হাতে শাড়ি। দেখে একটু শাড়িটা একটু দেখতে পারি। তো পুজোর আগে নতুন শাড়ি কেমন লাগছে পেয়ে? দুর্গাপুজোর আগে নতুন শাড়ি কেমন লাগছে? ভালোই লাগছে। তো দুর্গাপুজোর আগে নতুন শাড়ি পেয়ে সবাই খুশি আর কি। আপনাদের পরিবারে কি দুজন পেয়েছেন? দুজন পেয়েছেন। এটা কোন জায়গা? আমরা রয়েছি কুমারডিহি থেকে, একদম আমরা রয়েছি কুমারডিহি, যেখানে পাণ্ডবেশ্বর বিধানসভার এলাকার 5টা এলাকায় 60,000 শাড়ি বিতরণ হবে আর কি পরপর। তো এক একটা জায়গাতে মোটামুটি এক একদিনে 5,000 করে শাড়ি বিতরণ চলছে। আর সেখানে ভিড় দেখুন, সমস্ত টোকেন আমরা অনেক দেরি করে ফেলেছি, অনেকগুলো শাড়ি বিতরণ অলরেডি হয়ে গেছে। তো আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওরা শাড়িগুলো বিতরণ করছিলেন আর কি, পরপর দেখছি এই যে সব শেষ হলো। আর এখানে এখনো বিশাল বড় লাইন, বিশাল বড় লাইন কাউন্টার রয়েছে। আমরা একটু দাদাকে, বাবু মাইক্রোফোনটা দেবে, একটু দাদাকে সঙ্গে নেবো আমরা, একটু দাদাকে সঙ্গে। নমস্কার দাদা, একটু সঙ্গে নেবো আপনাকে। উৎসবের আগে মায়েদের জন্য শাড়ি বিতরণ খুব ভালো প্রচেষ্টা। তো লোকে কেমন ভাবে নিচ্ছেন আর কি? এখনো আমি প্রথমে পরিচয় করে দিই আমাদের চেয়ারম্যান। আমাদের যে এই বসন পরো মা অনুষ্ঠান, হ্যাঁ, এটা আমরা আজ 11 বছর করছি। এবং প্রতিবার দুর্গাপুজোর সময় আমাদের মায়েদের যে হাতে যে নতুন বস্ত্র তুলে দিই, এই প্রজেক্টের নাম হলো বসন পরমা। তার বিভিন্ন অঞ্চলে একজন করে চেয়ারম্যান থাকেন, এবং গোটা ব্লকের যিনি চেয়ারম্যান হন একজন, এরা আমাদের চাঁদ ভাই, আমাদের সংখ্যালঘু সেলের যিনি নেতা তিনি। এবং আমরা সবাই মুসলিম ভাইয়েরা, আর জাস্ট অপোজিট হয় আর কি। হ্যাঁ, মুসলিম। আর এই মৃন্ময়ী মায়ের পুজোর আগে, মৃন্ময়ী মায়ের পুজোর আগে আমাদের পুজো হলো চিন্ময়ী মায়ের পুজো। আপনারা দেখছেন প্রায় 5,000 মহিলা নবগ্রাম অঞ্চলে, তারা আজকে এখানে অটো টোটোতে করে, হ্যাঁ, বাসে করে এসে। আমি তো অনেক দূর থেকে ঢুকতেই পারছিলাম না, মানে অনেক দূর থেকে আসছি যখন সবাই শাড়ি নিয়ে বেরোচ্ছে দেখলাম। তো এসছেন, তো কয়েকজনকে আমরা একটু জিজ্ঞাসাও করলাম, সবাই হাসি মুখে আর কি বাড়ি ফিরছেন পুজোর আগে শাড়ি নিয়ে। দারুণ প্রচেষ্টা, খুবই ভালো উদ্যোগ। আর এরকম বছর বছর চলুক, এটা আমরা চাইবো একদম। আর আপনাদের, এবং এটা কারো একক প্রচেষ্টা নয়, অনেকে মিলে আছে। এটা না, অনেকে নয়, আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকে, মানে আপনি বিশ্বাস করবেন না, আমাদের এখানে বিলো প্রপার্টি লাইন আমি বলবো সুনীতিদি, আমাদের জেলা পরিষদ মেম্বার, তিনিও 5,000 টাকা দিয়েছেন।
তার অনারিয়াম থেকে। সবাই মিলে নিজেরা চান ভাই দিয়েছেন 20,000 টাকা, সবাই মিলে দিয়েছেন 25,000 টাকা। এরকম আমরা সবাই কিছু না কিছু আমরা চেষ্টা করেছি মানুষের হাতে মুখে হাসি ফোটাবার। এটা আমাদের পাণ্ডবেশ্বর পরিবারের লড়াই। আজ এই এলাকাতে কত শাড়ি বিতরণ করা হলো? আজকে তো আমরা প্রায় 5,000-এর বেশি মোট শুনলাম যে পরপর প্রত্যেক দিন ধরে চলছে, তো মোট কত? আজকে সকালে হয়েছে ইসাপুর গ্রাম পঞ্চায়েতে, আচ্ছা, বিকেলে আমাদের নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। নবগ্রামে হচ্ছে আমাদের 12টা অঞ্চলে সকালে এক বেলা ওই ব্লকে, বিকেল এক বেলা আমাদের ব্লক প্রেসিডেন্ট বলবে। তো মোট মিলিয়ে 60,000 মুখার্জি। 60,000। ধন্যবাদ। একটু আপনার কাছ থেকে মাইক্রোফোনটা নিয়ে নিই। কি বলবেন? হ্যাঁ, ওনাকে দেবো আগে উনি বলে নিন। হ্যাঁ, এখানে কোন গ্রাম পঞ্চায়েতে রয়েছেন আপনারা? নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। নবগ্রাম গ্রাম পঞ্চায়েত। আর এখানে আজকে সন্ধ্যা থেকে মানে বিকেল বেলার দিক থেকে বিতরণ করা এখানে কত বিতরণ করা হলো? 5,000 শাড়ি। মানে মোট 12টা অঞ্চলে 5,000 করে, 60,000-ও বেশি লাগে। এই যে ধরুন কেউ যদি একটা বড় অ্যামাউন্ট একটা বুথে যে শাড়ির আমরা ধার্য করেছি, তারপরেও হয়তো অনেকে যায় যে আমি শাড়ি পেলাম না, সেখানেও আমাদেরকে অংশগ্রহণ করতে হয়, আমাদের অফিস থেকে নিয়ে এসে তাদেরকেও দিতে হয়। মানে হিসেবটা যে 60,000 তার থেকেও বেশি লাগে। সবারই সহযোগিতা নিয়ে এই দুর্গাপুজো উৎসবে সবারই একটা হাসি ফোটানোর উদ্যোগ, বিশেষ করে আমাদের বিধায়ক সাহেব আছেন, তিনি সবারই উদ্দেশ্যে আমাদের অঞ্চলের সবচেয়ে বড় মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব, সবার মুখে যাতে হাসি ফোটে, তার জন্য এই উদ্যোগ অনেক বড় উদ্যোগ, অনেক ভালো উদ্যোগ। আর ওনাকে একটু সঙ্গে নিয়ে নিই, আমি একটু মাইক্রোফোনটা ওনাকে দিয়ে দিই। দুর্গোৎসব তো আপনি কতদিন ধরে এর সঙ্গে যুক্ত, এই প্রোগ্রামটার সঙ্গে? আমি প্রথম থেকেই প্রায় 11 বছর থেকে এই উৎসবে যুক্ত আছি। এই যে উৎসবটা যেটা বসন্তপুর মা উৎসবে 11 বছর ধরেই আপনি আছেন। 11 বছর এই যে কাপড় বিতরণ করা হয়, দারুণ। দুবরাজপুর থেকে দেখছেন সোমনাথ ঘোষ, রুমা কর্মকার, এজন শিবাজি থেকে। এটা কোন জায়গা সৌভিক জিজ্ঞাসা করেছেন? নবগ্রাম। এটা নবগ্রাম পঞ্চায়েতের পাণ্ডবেশ্বর পঞ্চায়েত, পাণ্ডবেশ্বর বিধানসভা লাইব্রেরি গ্রামটা কুমারডি লাইব্রেরি। তো পুরো পাণ্ডবেশ্বর ব্লক এরিয়াটা জুড়েই এটা এই বিধানসভা জুড়েই মানে 12টা অঞ্চল মিলে এই কাজ চলছে। তো বসন্তপুর মা এই প্রোগ্রাম চলছে। তো মায়েরা পিছনে আছেন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সবার কাছে মোটামুটি একটু জেনেই নিলাম। এবার যুব প্রেসিডেন্ট রয়েছেন, সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি, কিন্তু একটু এবারে নেব হচ্ছে যাদেরকে দেওয়া হচ্ছে কাপড়, তাদেরকেও একটু দেখিয়ে নেবো। আপনার নামটা বলবেন? আমার নাম নিতাই মণ্ডল। কতদিন যুক্ত আছেন এই প্রোগ্রামের সঙ্গে? আমরা 12 বছর। 12 বছর মানে পুরো প্রথম থেকেই স্টার্টিং থেকেই আছেন। কেমন লাগে লোকের হাতে কাপড়টা দেওয়ার পর? অবশ্যই এর মতন তৃপ্তি জিনিস আর কোথাও কিছু ভালো লাগে না। মানে ওই যে মারা যখন নিয়ে যাচ্ছেন তার যে মুখের হাসি কেমন লাগে দেখে, সেটা খুব ভালো মনে হয় না যে সামনে বছর আবার এর থেকে বড় করে করব? অবশ্যই, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেকে রয়েছে, সবাইকে অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি। ছাত্র সভাপতি ওনারাও রয়েছেন। তো এই ব্লকের সবাই রয়েছেন, আমরা সবাইকে একটু একটু করে দেখিয়ে নিলাম। আপনার নামটা বলবেন? গৌরব পাল। গৌরব, কিভাবে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত তোমরা? আমি 2016 সাল থেকে এই প্রোগ্রামের সঙ্গে আছি। প্রতি বছরের নেই এই বছর আমাদের হচ্ছে, প্রতিটা মা খুশি থাকে। লোককে তো এক জায়গায় করাটাও খুব চাপের ব্যাপার, খুব চাপের, কিন্তু আমাদের খুব সুবিধা হয়, কাজ করতে খুব ভালো হয়। এত মানুষ যেটা বৃষ্টি নামছে যদিও বা, তবু একটু শাড়িটা যদি দেখান আর কি। এই হচ্ছে শাড়ি উনি পেয়েছেন। আর সবার হাতে দেখুন, হ্যাঁ আবার নেটওয়ার্কটা ফিরে এসছে যদিও বা, খুব নেটওয়ার্ক ডাউন যাচ্ছে যদিও বা। দেখুন সবার হাতে একটা করে শাড়ি, 5,000 শাড়ি এক জায়গায় বিতরণ হচ্ছে। আর প্রত্যেক দিন 5,000 করে, এবেলা ওবেলা 5,000, মানে প্রত্যেক দিন 10,000 শাড়ি বিতরণ হচ্ছে। 12টা অঞ্চলে বিতরণ হবে 5,000 করে, মানে মোট 60,000 শাড়ি। তাও ওনারা বলছেন যে কম পড়ে যায়, আবার অনেকে বলে আমরা পাইনি, সেগুলো আবার ব্যবস্থা করতে হয়। আমাদের ছাতা কই, ব্যাগগুলো কই? এবারে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে, ছাতাটা নিয়ে এসে দেখছি আমাদের ব্যাগের ভিতরে। ওরে বাপরে বাপ, সবাই আছে একদম বৃষ্টিতে। দাদা আমাদেরকে কাপড় বিতরণ করে প্রত্যেকটা দেখুন
খুব ভালো লাগলো দাদা। বুক করে দিচ্ছে একটা দিন। হ্যাঁ এসে গেছে হ্যাঁ, খুব ভালো লাগলো দাদা। দিল্লি থেকে দেখছি, এখানে খুব গরম আসছে, নেটওয়ার্ক খারাপ। তো আমরা আর খুব বেশি বড় করছি না, আমি একটু চেষ্টা করছি ওই ভিড়টাতে যাবার, শুধু একবার ওই ভিড়টাতে যাবার চেষ্টা করি। ছাতাটা নিয়ে আমি এগোচ্ছি, ওই ভিড়টাতে একবার যাব। তো কারণ হচ্ছে লোক কতজন দাঁড়িয়ে আছে, সবাই নিয়ে বেরিয়ে গেছেন, তারপরেও কতজন দাঁড়িয়ে আছে সেটা দেখানোর জন্য। তো একটা রীতিমতো প্যান্ডেল করা হয়েছিল। ভিড়টা দেখুন, কত লোক, কত চারিদিক থেকে এসছেন, কেউ মোটর সাইকেলে, কেউ বাইকে, কেউ অটোতে, কেউ টোটোতে করে সব এসছেন আর কি। তো সবাই আর কি একদম খুব ভালো লাগছে আমাদেরও দেখে যে এত জন এখানে কাপড় বিতরণ করলেন। তো প্রোগ্রামটার নামই আমি প্রথমে দেখিয়ে দিই, মুখের হাসিগুলো দেখলে বুঝতে পারবেন সবার। তো আমরা স্টেজে একটু যাই, স্টেজের জায়গাটা দেখাই, প্রোগ্রামটা যেটা আছে ওখানে দেখাই। বসন পরো মা প্রোগ্রামটার নাম। পুজোর আগে সমস্ত মহিলাদের এই যে কাপড় দান, একদম সেই চিন্ময়ী মাদের সবাইকে আর কি কাপড় দান করা, এটা একটা বিশাল বড় মহৎ উৎসব, মহৎ উদ্যোগ। আর সেই উদ্যোগে আমরাও দেখাবার জন্য চলে এসেছি কুমারডি গ্রাম, লাইব্রেরি মোড়, নবগ্রাম ওনাকে বললেন জায়গাটা, আমরা পারফেক্ট অ্যাড্রেসটা দিলাম, লাইব্রেরি মোড়, কুমারডি। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে এই প্রোগ্রাম। মোট 12টা অঞ্চল, সকালবেলা এক অঞ্চল, বিকেলবেলা এক অঞ্চল করে মোট 12টা অঞ্চলে 5000 করে প্রত্যেকটা অঞ্চলে শাড়ি বিতরণ চলছে। তো এই যে 5000 করে শাড়ি, মোট 60,000, 12টা জায়গা হলে 60,000 শাড়ি বিতরণ হবে, এবং তাও এত বড় একটা উদ্যোগ। এবং আমি সবাইকে একটু দেখেও নিচ্ছি, দেখুন কতজন পেয়েছে, ছোট বড় বাচ্চা সব এসছে, দেখুন ওর হাতে আবার বেলুন রয়েছে। তো প্রত্যেকেই খুশি, একটা পুজোর আগে একটা নতুন শাড়ি আলাদাই ব্যাপার। একদম কেমন লাগছে? ভালো লাগছে। তো পুজোর আগে সবার কাছে নতুন শাড়ি, আর ভালো উদ্যোগের দিন। বৃষ্টি হয়েও কিন্তু একটা ভালো কাজ হলো, বেশ বৃষ্টি হয়ে গেল, সেটা হয়েও কিন্তু একটা বেশ ভালো জিনিস হলো। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে দুর্গাপুরের আশপাশের অঞ্চলে যা ঘটছে তা আমরা তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন দুর্গাপুর সিরিজ। ধন্যবাদ সবাইকে।